ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম ইলিশ পোলাও রেসিপিটা। আর এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু ও মজাদার হয়, আমি যদি না বানিয়ে খেতাম তাহলে কিন্তু এর টেস্টটা বুঝতামই না। সো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে ইলিশ পোলাওয়ের পারফেক্ট ফুল একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। অবশ্যই আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি এখানে ইলিশের 6টি পিস নিয়েছি আর এগুলোকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দিব 3 টেবিল চামচ করে টক দই, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা। তো এরপর 1 টেবিল চামচ করে দিয়ে দিব আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো আর 2 টেবিল চামচ দিব ধনিয়া গুঁড়ো। তারপর এখানে আমি কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ আর লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল। তারপর এগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিব প্রায় আধ ঘন্টা। আর এরপর চলে যাব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তার জন্য এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ। আর তেলটা কিন্তু ভালো গরম করে নিয়েছি যাতে পেঁয়াজ বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর পেঁয়াজ বেরেস্তাটা করে নেওয়ার পর একই তেলে দিয়ে দিব ম্যারিনেশন করে রাখা ইলিশ মাছের পিসগুলো। আর এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব উল্টিয়ে পাল্টিয়ে, একটু ঢেকে 2-3 মিনিট সিদ্ধ করে নিব। তারপর এগুলোকে উঠিয়ে রেখে দিব। আর এখান থেকে কিছুটা গ্রেভি উঠিয়ে নিব, পরবর্তীতে ভাতের উপর দেয়া যাবে। তো এ পর্যায়ে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিব আর এই গ্রেভিটার সাথে ভালো করে চালগুলো ভাজা ভাজা করে নিব, এতে করে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। তো এ পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা। আর এগুলো একটু ভালো করে মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আমরা অবশ্যই জানি পোলাওয়ে কতটুকু পরিমাণ পানি দিতে হয়। যদি 1 কাপ নেন তাহলে 2 কাপ পানি, আর আমি এখানে 3 কাপ নিয়েছি যার কারণে পানি দিয়েছি 6 কাপ। তো এরপর এগুলো ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে দিয়ে দিব এর উপরে কিছুটা কিশমিশ, দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব মাছগুলো। তো এই পর্যায়ে আমি প্রায় 70% মতো চালটা সিদ্ধ করে নিয়ে উপরে দিয়ে দিয়েছিলাম এগুলো, আর সর্বশেষ দিয়ে দিয়েছি মাছগুলো। আর এখন আমি এগুলোকে দমে রাখবো। এরপর ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। এই পর্যায়ে আমার ইলিশ পোলাওটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটাই আমি ছিটিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নেব। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।